হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব ইংলিশের টপ 50 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, প্র্যাকটিস সেট 12। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো করে না থাকলে অবশ্যই করে নিও। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ম্যান ড্যাশ এগেনস্ট দ্য পপুলার অপিনিয়ন। তো দ্য মেন এক্ষেত্রে ওয়াজ, ওয়ার, হ্যাজ নাকি ইজ, কোন ভার্বটি সঠিক হবে? তো দেখো, দ্য মেন হচ্ছে যেহেতু প্লুরাল ওয়ার্ড, তাহলে ওয়াজ, হ্যাজ এবং ইজ ব্যবহার করা যাবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, দ্য মেন ওয়ার এগেনস্ট দ্য পপুলার অপিনিয়ন। নেক্সট প্রশ্ন, হুইচ টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস। অর্থাৎ সততার জন্য বা জেনারেল ট্রুথের জন্য আমরা যে ব্যবহার করি টেন্সটি, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জেনারেল ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে, দিস পেন ইজ মাইন, হেয়ার মাইন ইজ এ পজিটিভ অ্যাডজেক্টিভ, এ পজিটিভ প্রোনাউন, এ পার্সোনাল প্রোনাউন, নন অফ দিজ। তো মাইন হচ্ছে একটি প্রোনাউন, আর এক্ষেত্রে এটি হচ্ছে এ পজিটিভ প্রোনাউন, অর্থাৎ সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, এ পজিটিভ প্রোনাউন। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন রিফার্ড টু আস দ্য ফাদার অফ দ্য টিচিং মেশিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো করার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেন প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন, বিএফ স্কেইনার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, আরটিপি মিনস রিজিওনাল টিচিং প্রসেস, রিমেডিয়াল টিচিং প্রসেস, রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম, নন অফ দিজ। তো আরটিপি মিনস হচ্ছে রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম, সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই স্ট্রাক দেয়ার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, হ্যাড বিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাড বিন স্ট্রাক দেয়ার। নেক্সট প্রশ্ন, দ্য বয় ড্যাশ ওয়াকড টু দ্য স্টেজ, স্লোলি, নিটলি, আর্লি, হ্যাভিলি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে স্লোলি, দ্য বয় স্লোলি ওয়াকড টু দ্য স্টেজ। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য আদার টার্ম অফ অ্যাপটিটিউড টেস্ট, অ্যাবিলিটি টেস্ট, প্রগনোস্টিক টেস্ট, প্রগনোস্টিক এক্সামিনেশন, অ্যাপটিটিউড এক্সামিনেশন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, প্রগনোস্টিক টেস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, মাই ব্রাদার ওয়ার্কস ড্যাশ এ ব্যাংক। এক্ষেত্রে কোন প্রিপোজিশনটি সঠিক হবে, অ্যাট, ওয়ান, উইথ, ফ্রম। তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, মাই ব্রাদার ওয়ার্কস ওয়ান এ ব্যাংক। নেক্সট প্রশ্ন, টিবিএলটি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ, এটি টেট 2019। এক্ষেত্রে 4টি অপশন হচ্ছে, টুল বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক বুক ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, নন অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হি ইজ ম্যারিড ড্যাশ ম্যারিয়া। তো এক্ষেত্রে কোন প্রিপোজিশনটি ব্যবহার করা হবে, হি ইজ ম্যারিড ড্যাশ ম্যারিয়া। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, টু প্রিপোজিশন ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন, আই হ্যাভ পাসড দ্য এক্সাম। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক হচ্ছে এ নম্বর অপশন, হুররে আই হ্যাভ পাসড দ্য এক্সাম। নেক্সট প্রশ্ন, লিস্টেনিং কম্পেনসেশন ইজ এ অ্যান প্যাসিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল, রিজনিং স্কিল। তো লিস্টেনিং কম্প্রেনশন ইজ এ অ্যান, এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অ্যাক্টিভ স্কিল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান ইজ অ্যাসেন্টিয়াল ফর স্পিকিং, কনটেক্সট, এক্সপোজার, রিডিং, স্কিমিং। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন সঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে, অ্যালেক্সিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার, রাইটিং ডিসঅর্ডার, কমিউনিকেশন ডিসঅর্ডার। তো এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রাইমারি টেটের জন্য যদি প্রস্তুতি নিচ্ছ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেন প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের প্রাইমারি টেট নোটিফিকেশান আসার আগেই কিন্তু অনেকগুলো সিলেবাস কভার করা হবে। এবং এখন পর্যন্ত যারা মক টেস্ট দাওনি অবশ্যই দিয়ে দিবে, ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মক টেস্টের কোশ্চেন ডাউনলোড করতে পারবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, রিডিং ডিসঅর্ডার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ প্রোডাক্টিভ স্কিল, স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং। তো প্রোডাক্টিভ স্কিল এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, স্পিকিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অলসো সাজেস্ট এ নিউ মোড অফ কমিউনিকেশন, confines at the time of speaking a new mood of thinking, feeling and acting, none of the above। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, এ নিউ মুড অফ থিঙ্কিং, ফিলিং অ্যান্ড অ্যাক্টিং। নেক্সট হচ্ছে, রাইটিং ইজ এ ড্যাশ স্কিল। তো রাইটিং হচ্ছে কি? রাইটিং হচ্ছে একটি প্রোডাক্টিভ স্কিল, সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, প্রোডাক্টিভ স্কিল। নেক্সট প্রশ্ন, ওপেন দ্য ডোর, চেঞ্জ দ্য ভয়েস। তো ওপেন দ্য ডোর এটির ভয়েস চেঞ্জ করলে কি হবে? তোমরা প্রায় সবাই জানো ভয়েস চেঞ্জ। তো এক্ষেত্রে ওপেন দ্য ডোর লেট দিয়ে শুরু হবে, লেট দ্য ডোর বি ওপেন। সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, সি ইজ ড্যাশ অনেস্ট পারসন। আর্টিকেল থেকে একটি প্রশ্ন, অনেস্ট থেকে তোমরা জানোই সবাই। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, অ্যান অনেস্ট পারসন। নেক্সট হচ্ছে, দ্যাটস রিয়েলি গ্রেট নিউজ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, ওয়াও হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, হি ইজ উইক ড্যাশ ওল্ড। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সে হয় দুর্বল এবং বৃদ্ধ। পরবর্তী প্রশ্ন, দ্য বয় ইজ ইল ড্যাশ ফেভার। এক্ষেত্রে সঠিক প্রিপোজিশন হবে এ নম্বর অপশন, উইথ ফেভার হয়ে যাবে সঠিক অ্যান্সার, দ্য বয় ইজ উইথ ফেভার। তো আজকে মোট আমরা 50টি প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। 24 হচ্ছে, মাই ব্রাদার ড্যাশ ফরগট মাই বার্থডে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার 24 এর সি নম্বর অপশন হয়ে যাবে, কমপ্লিটলি ফরগেট মাই বার্থডে। নেক্সট হলো, নেইদার সি নর আই ড্যাশ অ্যাট হোম। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ওয়াজ হয়ে যাবে সঠিক অ্যান্সার, নেইদার সি নর আই ওয়াজ অ্যাট হোম। পরবর্তী প্রশ্ন, মোর রিসেন্টলি সামেটিভ অ্যাভুলেশন ইজ কল্ড অ্যাভুলেশন ফর লার্নিং, অ্যাভুলেশন অফ লার্নিং, অ্যাভুলেশন অফ স্কিল, অ্যাভুলেশন ফর স্কিল। তো 26 সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অ্যাভুলেশন অফ লার্নিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, আই ওয়াজ অ্যাকোয়েন্টেড দ্যাট ফরিজনার
তো এক্ষেত্রে যে সঠিক প্রিপোজিশন হবে বি নম্বর অপশন, উইথ হয়ে যাবে সঠিক অ্যান্সার, দ্যাট ফরিজনার। নেক্সট প্রশ্ন, সুইমিং ইজ গুড ফর হেলথ। হেয়ার সুইমিং ইজ এ ট্রানজিটিভ ভার্ব, এ প্রেজেন্ট পার্টিসিপাল, এ জিরান্ড, নন অফ দিজ। তো এক্ষেত্রে সুইমিং হচ্ছে একটি জিরান্ড, সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, এ জিরান্ড। নেক্সট প্রশ্ন, দিস ইজ হিজ বুক, হিজ ইজ হেয়ার, অর্থাৎ হিজ হচ্ছে এখানে এ পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তো 29 সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, এ পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে হিজ এক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, মিনিংফুল লার্নিং ইজ ফাউন্ড ইন গ্রামাটিক্যাল এক্সপ্রেশন, অ্যাকুইজিশন অফ প্রপোজিশনাল নলেজ, কন্টেন্ট সেন্টার অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, এক্সারসাইজ অ্যান্ড ড্রিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার 30 নম্বর, সি নম্বর অপশন হবে, কন্টেন্ট সেন্টার অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো আজকে মোট 30টি প্রশ্ন ছিল, ঠিক আছে। তোমাদের পিডিএফ চেঞ্জ হয়ে গেছে, 50টি প্রশ্ন এক্ষেত্রে নেই, 30টি প্রশ্ন আজকে আলোচনা করলাম। তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।